সামনাসামনি দুইটা বাসের সংঘর্ষে একটা ভয়ানক অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। এই বাসের কিছুই নাই, সব ভাঙি গুড়া হয়ে গেছে। ওয়ান ওয়ে রোডের মধ্যে অনেক বিশাল জ্যাম হয়ে গেছে। আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ব্লগ। আজকের ব্লগটি হচ্ছে রামগড় নিয়ে। আমরা ফেনীর বাইকাররা ফ্রেন্ডরা মিলে যাচ্ছি। আমার পাশে আছে আরো অনেক বাইকার, একটু পরে তাদেরকে পরিচয় করাই দিব। দেন আমরা যাব রামগড় নিয়ে। আজকে ব্লগটি হবে রামগড়ের যে ছোট জায়গাগুলো আছে সেটা নিয়ে করব। তো আজকে ফিল নিয়ে ঠিক হবে ইনশাল্লাহ, সবাই ব্লগটি দেখবেন। আমার পাশে আছে গত ব্লগের মতো সুজন, এবং আমার একটা কলেজ ফ্রেন্ড অ্যাড হয়েছে ফয়সাল। আরো বাইকাররা আসবে, আমরা তাদের জন্য ওয়েট করতেছি, ওরা আসলে রওনা দিব। তো প্রথমে আছে হৃদয়, তারপর আছে হাসান ভাই, তারপর জিশান ভাই, তারপর সাগর ভাই, তারপর সুজন, দেন পাশে ছোট ভাইরা। তো সবাই হাই দেন। আমরা যাচ্ছি, আলহামদুলিল্লাহ যাত্রাপথ শুরু করলাম সবাই মিলে। তো আমরা যাচ্ছি রামগড়, যদি পারি ইনশাল্লাহ খাগড়াছড়ির দিকে যাওয়ার চেষ্টা করব। বের হওয়ার কথা ছিল 9টার আগে, বাট বের হইতে হইতে আমাদের প্রায় 11টা বেজে আসতেছে। তো 6টা বাইক নিয়ে রওনা হলাম। সবাই দোয়া করবেন সেফলি যেতে পারি। তো সবাই ফুয়েল নেওয়া শেষ, আমরা এখন লালপোল আছি। হাসান ভাই চলেন, আসেন সবাই আসেন। তো ফুয়েল নেওয়া শেষ, আমরা এখন লালপোল আছি। দেন বাড়িহাট যাব, বাড়িহাট থেকে রামগড়ের দিকে রওনা হয়ে যাব। ফুয়েল আসলে পরে নিতে পারবো না, পরে আসলে সব জায়গায় পাওয়া যায় না। দেন ওইখানে অনেক রিস্ক হয়ে যাবে, সেই জন্য আগে থেকে সবাই নিয়ে নিলাম। আমার আছে, আমার লাগবে না, সবার নেওয়া হয়ে গেছে। আমরা এখন রং সাইড দিয়ে যাচ্ছি, কারণ এখান দিয়ে কোনো টার্নিং নেই, সামনে ইউটার্ন আছে। তো এখান দিয়ে সামনে চলে যাব। আপনারা সেফলি রাইড করবেন, হেলমেট অবশ্যই প্রয়োজনীয় জিনিসপত্র, সেফলি জিনিসগুলো সাথে রাখবেন। আপনারা বিশ্ব রোডে যখন থাকবেন অবশ্যই সেফ রাইড করবেন, কারণ গাড়িগুলো অনেক গাদ্দারি করতেছে। ইন্ডিকেটার দেওয়ার পর হর্ন দিতে যে তারা কোনো রেসপন্স দিচ্ছে না, সাইড দিচ্ছে না, এমন একটা অবস্থা। আমার পিছনে সুজন আছে, সেও নতুন ড্রাইভ করতেছে। তো আমরা দুইজন আছি, বাকি 4টা বাইক মনে হয় এতক্ষণে বাড়িহাট চলে গেছে, ওরা যে টান দিছে। সো গাইজ ফাইনালি চলে আসলাম বাড়িহাট। আমাদের ফেনী থেকে 25 থেকে 30 মিনিট লাগে, তারও কম লাগে মেবি। তো ফাইনালি চলে আসলাম, ওরাও এখান দিয়ে মেবি আসছে। আমি একটা ভুল করে ফেলছি, বাম দিক দিয়ে ঢুকলে হয়তো ভালো হইতো, কারণ পূর্ব পাশে বাম দিক দিয়ে আমরা রামগড় রওনা দিব। গতবার ছাগলাইয়া হয়ে গেছিলাম, তো এবার আসলে আমি এখান দিয়ে চিনি না। তো আবার আরেকটা প্যারায় পড়লাম, কিছুই করে নাই, না চিনলে যা হয়। আবার ইউটার্ন নিতে হইলো, বাম দিকে রোডে ঢুকে যাব। ওরা সবাই এখানে আছে, আমার পিছনে সুজন আছে, আমরা একসাথে রাইড করতে করতে আসতেছি। এই রাস্তার অবস্থা খুব একটা ভালো না, করুণ একটা অবস্থা, ওয়ান ওয়ে রোড, তার মধ্যে আবার ভাঙা চূড়া নিয়ে আসলে অনেক প্যারা খাইতেছি। তো রামগড় যাব এই রাস্তা দিয়া, সবাই দোয়া করবেন, কি হয় আল্লাহ জানে। আল্লাহ বাঁচাইছে। আসলে এই রাস্তায় কখনো ওভারটেক করবেন না, ওভারটেক করাটাই হচ্ছে অনেক বড় রিস্ক। আমার অনেক বড় একটা মিস্টেক হয়ে গিয়েছে, ইনশাল্লাহ নেক্সট টাইম হবে না। তো এখানে কখনো ওভারটেক করবেন না, ওয়ান ওয়ে রোডের মধ্যে আসলে এই রাস্তাগুলো অনেক আঁকাবাঁকা। এখন তো আসলে আঁকাবাঁকা পুরোটা আসে নাই, কিছুক্ষণ পরে অবশ্যই আসবে, সেগুলো দেখলে আপনারা উপভোগ করবেন যে কোন একটা রাস্তায় আসছে। তা এমনিতেই যে একটা অবস্থা, এখন আসলে মানে কিছু একটা হয়ে যেত। আল্লাহ ভরসা, আল্লাহ বাঁচাইছে, সৃষ্টিকর্তার কাছে লাখ লাখ শুক্রিয়া। আপনারা খুব সাবধানে রাইড করবেন। তো প্রথম অংশের রাস্তাগুলো অনেক খারাপ ছিল, এখন আবার দেখতেছি ভালো। তো রাস্তার কাজ চলতেছে, ইনশাল্লাহ কোনো একদিন রাস্তাগুলো অনেক সুন্দর হয়ে যাবে। এই রাস্তা দিয়ে রামগড়, তারপর খাগড়াছড়ি, তারপর সাদেক। তো আমরা সাদেক যাচ্ছি, আপনারা অবশ্যই দেখবেন, ভালো লাগবে। আমাদের বাকি বাইকগুলো অনেক সামনে চলে গেছে, ওরা হয়তো সামনে ওয়েট করতেছে আমাদের জন্য দাঁড়াতে। তো ফাইনালি সামনে পিছনে মিলিয়ে সব বাইক একসাথে হলাম।
সামনে 3টা আছে, পিছনে 2টা আছে। তো যাচ্ছি, আঁকা বাঁকা রাস্তা শুরু হয়ে গেছে, ভিউগুলো সেই। আপনারা যদি আসেন অবশ্যই ভালো লাগবে। এই যে দেখেন আমরা অনেক উপরে উঠতেছি, ক্যামেরার মধ্যে হয়তো খুব একটা ভালো বোঝা যাচ্ছে না, যতটুকু পারি দেখানোর চেষ্টা করতেছি। ওয়ান ওয়ে রোডের জন্য আসলে জায়গাগুলো অনেক রিস্ক, কারণ এই পাশ থেকে এই পাশের গাড়ি দেখা যায় না। আপনারা অবশ্যই হর্ন ইউজ করতে করতে যাবেন। পাহাড়ি রাস্তায় যত হর্ন ইউজ করবেন তত আপনারই লাভ। ওই পাশের গাড়িতে আসলে কিছুই দেখা যায় না, এই যে কি মোড় কাটতেছি। এখানে রাস্তাগুলো দেখলেই মন জুড়ে যাবে, সেই কর্নারিং করা যাচ্ছে। কথা হচ্ছে এই পাশের গাড়ি ওই পাশের গাড়ি দেখা যায় না, এটা হচ্ছে সমস্যা, অনেক রিস্ক। না হলে সেই কর্নারিং, যদি ডাবল লাইনের একটা রাস্তা হইতো সেই লেভেলে একটা মজা হইতো, কার কোনো রিস্ক ছিল না, সে একটা কর্নারিং করতে করতে যাওয়া যেত। ওয়ান ওয়ে রোডের জন্য আসলে একটু সাবধানে রাইড করবেন আপনারা। আসলে এখানে সৌন্দর্য রাস্তাগুলো দেখলেই মন জুড়ে যাবে, পাহাড়ি রাস্তাগুলো সেই লেভেলে একটা মজা, বাট অনেক রিস্ক, এখানে অনেক অ্যাক্সিডেন্ট হয়, আপনারা সাবধানে রাইড করবেন। তো রাস্তাগুলো প্রায় সবগুলোই এরকম আঁকা বাঁকা, একবার মনে হইতেছে আকাশে উঠতেছি, একবার মনে হইতেছে আকাশ থেকে নামতেছি। মাঝে মাঝে গিয়ার একদম নিউটন করলেও দেখা যায় যে আমাদের বাইক 70-60-70 স্পিডে টানতেছে, মানে ব্রেক ধরে ধরে নামতেছি, তারপরও এত স্পিড। তো আপনারা যদি আসেন সাবধানে রাইড করবেন, অবশ্যই ভালো লাগবে, রাস্তাগুলো সেই। Unknown Brain, Marvin Devine. I'm saying bye to all the lies and all the times you cried, saying that I wasn't right, yet I was right by your side. You manipulator, playing games, your friends commentators, and I don't know what you say about our private conversations, but it's got them hating. Thanks to all the rumors you be claiming, it's cool, I'm done with you, so they can throw you a celebration. You gon' hate it when you see me with somebody living better. I'm trying to tell you that me just doing me gon' have you jealous. I know that I gotta stay away from all your games, yeah. I know that I found somebody else to love me one day, yeah. You'll realize the grass ain't greener on the other side, no. You did me dirty for the last time, so now I gotta say goodbye. এতক্ষণ ধরে অনেক বিশাল একটি জ্যাম দেখা যাচ্ছে সামনে, আসলে কি হলো বুঝলাম না। ওয়ান ওয়ে রোডের জন্য কি জ্যাম লেগে গেছে নাকি অ্যাক্সিডেন্ট করছে? ভাই অ্যাক্সিডেন্ট করছে মনে হয় সামনে। তো সামনে যাওয়া যাক, আমরা সামনে গিয়ে দেখি, চলেন। তো আমরা সামনে রওনা দিলাম দেখার জন্য কি হলো আসলে, কাহিনীটা কি। ও মাই গড, দুইটা বাসের সংঘর্ষে খুবই খারাপ অবস্থা। ইকোনো সার্ভিস এবং সেন্ট মার্টিনের অবস্থা খুবই খারাপ। একটি ভয়ঙ্কর দুর্ঘটনা দেখতে পারতেছি সেন্ট মার্টিনের বাসের। দেখেন কি একটা অবস্থা, প্লাস কি বড় জ্যাম লেগে গেছে, একদম ওই মাথা পর্যন্ত জ্যাম। বাসের অবস্থা খুবই খারাপ, বাইকের এই বাসের কিছুই দেখা যাচ্ছে, সব ভাঙি ঘুরে ঘুরে হয়ে গেছে। অনেক ভয়ঙ্কর একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। ইকোনো সার্ভিসের কিছুই হয় নাই, সেটা ব্যাগ নেওয়ার চেষ্টা করতেছে। পুরা বাসের অবস্থাই খারাপ, বাস একদম ঘুরা হয়ে গেছে, এক সাইড কিছুই নাই, বাসের একদম নিচের এক সাইড গেছেই গা। ইকোনো সার্ভিসটির সামনে যাচ্ছে, অনেক বিশাল জ্যাম লাগিয়ে গেছে, হাজার হাজার মানুষ এখানে অপেক্ষা করতেছে, অনেক বড় জ্যাম। তো ইকোনো সার্ভিস যাওয়ার পর আমরা রওনা দিতে পারবো, সবাই রওনা দিতে পারবে। তো আমরা বাইকাররা আসলে ছোটোখাটো গ্যাপে রওনা দিতে পারে, অনেক বিশাল জ্যাম এদিকে ওদিকে। তো আমরা একটু একটু করে পার হওয়ার চেষ্টা করতেছি। এখানের মানুষের কি হয়েছে বা কোথায় নিয়ে গেছে কিছুই জানি না, কীভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে জানি না, কতক্ষণ ধরে নাকি অনেকক্ষণ ধরে
এই জ্যামটা আটকা পড়ছে। তো আমরা আসলে সবাই সবার মধ্যে ব্যস্ততা, আর কি হয়েছে বুঝতেছি না। অনেক বিশাল জ্যাম, দেখতেই পারতেছেন আপনারা। এসব রাস্তায় খুব সাবধানে রাইড করতে হবে। একটু একটা রিক্সে আপনার জীবন চলে যেতে পারে, এমন একটা অবস্থা। কত বড় জ্যাম লাগছে দেখেন, সব গাড়ি, হাজার হাজার গাড়ি, মানুষ, আসলে সবগুলা জ্যামে আটকা পড়ছে। এমন একটা অবস্থা, এখান থেকে বেরিয়ে আসতেও কষ্ট হইতেছে। মানুষগুলা আসলে মানুষ কি ছিল না, কত কে আসলে আমরা কিছু বলতে পারতেছি না, কেউ কিছু জানে না। ভয়ানক দুর্ঘটনাটি মেবি আরো আধা ঘন্টা থেকে 1 ঘন্টা আগে হয়েছে, এত বড় জ্যাম লেগে গেছে। তো মেবি আরো অনেক আগে হয়ে গেছে, সেজন্য এত বড় জ্যাম। মানুষ আছে কিনা আমরা বলতে পারি না, থাকলেও আশেপাশে কোনো একটা হাসপাতালে নিয়ে যাবে। তো অনেক বিশাল জ্যাম, আমরা পার হইতেও খবর হয়ে যাচ্ছে। তো জ্যাম পার হওয়ার পর আমরা রামগড়ের উদ্দেশ্যে রওনা দিলাম। ভিউটা দেখবেন, জোস একটা ভিউ, আশা করি সবাই ভালো লাগবে। তো আপনারা যখন আসবেন এরকম অনেকগুলা ব্রিজ পাবেন, এগুলা স্টিলের তৈরি, স্লিপ করে, আপনারা সাবধানে রাইড করবেন। তো এখনো রাস্তার কাজ চলতেছে, অনেকগুলো ব্রিজের কাজ চলতেছে। এই যে ডান পাশে ব্রিজের কাজ চলতেছে, এগুলো হওয়ার পর ইনশাল্লাহ আমরা আরো সুন্দরভাবে চলে যেতে পারবো। যারা সাজেক যান এই রাস্তা দিয়ে যেতে হবে, আপনারা সাবধানে রাইড করবেন। তো আমাদের যাওয়ার কথা ছিল রামগড় ঘুরবো, বাট আমাদের এখন আমরা যাচ্ছি একদম খাগড়াছড়ি যাবো গা। তো সবাই খাগড়াছড়ির উদ্দেশ্যে আবার রওনা দিচ্ছি। কথা ছিল রামগড়, এখন যাব খাগড়াছড়ি। দেখা যাক, রামগড় যেহেতু আগেও সেলফি রোডে এসেছি, তো খাগড়াছড়ি যাওয়া যাক। এখনও এখান থেকে খাগড়াছড়ি প্রায় 70-80 কিলোমিটার হবে। আমরা অলরেডি 40-50 কিলোমিটার রাইড করে ফেলছি। তো এত বড় লং জার্নি আমার গুলিয়াখালী ছিল, এটা হবে তার থেকেও বেশি লং জার্নি, প্রায় 120 কিলোমিটার মতো রাইড করতে হবে। ভাবছিলাম রামগড় যাব, রামগড় ঘুরে চলে যাব, বাট এখন খাগড়াছড়ি যাচ্ছি গা। তো আশা করি সবাই ব্লগটি দেখবেন, অনেক ভালো লাগবে। এখানে রাস্তার ভিউটাই জোস, আর কিছু দেখানোর মতো এত বেশি কিছু নেই। রাস্তাগুলোই ভালো লাগবে, রাস্তাগুলো দেখলে আপনাদের মন ভরে যাবে। পথে পথে অনেক সুন্দর সুন্দর ব্রিজ আছে, যদি মন চায় দাঁড়িয়ে ছবি তুলতে পারেন। প্লেসগুলো জোস, রাস্তাগুলো সেই। আমরা অলরেডি সেলফি রোড পার হয়ে গেলাম। সেলফি রোডের একটা ভিডিও গত ব্লগে দেওয়া হয়েছে, যখন গতবার আসছিলাম। দেন ওখান থেকে দেখে আসতে পারেন। এত কিছুই না, দুই পাশে রাবার বাগান, এখানেও দেখা যাচ্ছে যে বাম পাশে দেখা যাচ্ছে রাবার গাছ, এখান থেকে রাবার তৈরি হয়। তো সেলফি রোডও সেম, দুই পাশে রাবার বাগান। তো সেলফি মেবি মানে সেলফি তোলার মতো একটা প্লেস, সেজন্য সেলফি রোড দেওয়া হয়েছে। না হলে সেলফি রোড দেওয়া আসলে কারণটা কি? হ্যাঁ, জায়গাটা এমনি জোস সেলফি তোলার জন্য, দুই পাশে রাবার বাগান, মাঝখানে রাস্তাটা সেই। চাইলে ওখানেও ঘুরে আসতে পারেন, যারা সেলফি রোডে আসেন ওখানে আসেন। তো আমাদের সময় কম, সেই জন্য আমরা এখন রামগড়ের উদ্দেশ্যে চলে যাচ্ছি। আর এখান থেকে 3-4 কিলো আছে, তারপর খাগড়াছড়ি চলে যাব। সবগুলা বাইক আমাদেরকে রেখে খাগড়াছড়ি চলে গেছে, আমরা একা হয়ে গেলাম। পাহাড়ি রাস্তার ভিউগুলো জোস না? আমরা এখন আকাশ থেকে নামতেছি এমন মনে হইতেছে, দেন আবার উপরে উঠে যাব। মাঝখানে অনেকগুলো ছোটখাটো ব্রিজ আছে, দেখতে সেই। এখানে যখন উপরে উঠতে হয় তখন 2-3 গিয়ারে আরপিএম একদম হাই করে উঠতে হয়, না হলে উঠা আসলে অনেক রিস্ক। আপনি 5 গিয়ারে উঠতে গেলে আপনার আরপিএম কাজ করবে না, এখানে আরপিএম এর শক্তি দিয়ে উঠতে হবে। তো আর নামার সময় কোনো ব্যাপার না, নামার সময় আপনারা নিউটন করে দিবেন, অটোমেটিকলি আপনি মনে হবে যে 70-80 কিলোতে ব্রেক ধরতে ধরতে যাবেন। একটু সাবধানে রাইড করবেন, দেখবেন মজা পাবেন, অন্যরকম একটা ফিলিংস আসবে। রামগড়ের চা বাগানে চলে আসছি, চা বাগানটা দেখতে অনেক বিশাল, সিলেটের চা বাগানের মতো। আপনারা সিলেটে ফিল করতে পারবেন এখানে আসলে, ভিতরে ঢুকবেন, অনেক মজা করবেন, আশা করি অনেক ভালো লাগবে। সময়ের কারণে আমরা খাগড়াছড়ি চলে যাইতে হচ্ছে, তো আমরা এখানে দাঁড়াতে পারতেছি না। দুই পাশে চা বাগান, সেই লেভেলের একটা মজা পাবেন। তো আপনাদেরকে একটু ভিউটা দেখানোর চেষ্টা করতেছি, আশা করি অনেক ভালো লাগবে। পুরা ভিউটা সেই। এরিয়াটা অনেক বিশাল,
চা বাগানের সামনে পুরো চা বাগানের ভিউটা দেখা যাচ্ছে। এখন ওরা রামগঞ্জ চলে গেছে, আমরা শুধু দুই বাইক আছি, আমি আর সুজনের, বাকিগুলো সবাই সামনে চলে গেছে। তো আমরা এখন আবার ওদের কাছে যাচ্ছি, চা বাগানের ভিউটা আপনারা দেখবেন। Every time we say goodbye, they all see that it's a lie. 'Cause we always give it one last try. Yeah, you've watched me break 1,000 times. Now I'm all alone, 'cause you never show. সো গাইস, ব্লগটি অনেক বড় হয়ে যাচ্ছে, সেই জন্য পার্ট বাই পার্ট করার চেষ্টা করব। এখনকার মতো পার্ট 1 এখানেই শেষ, কারণ আমরা কোথাও দাঁড়াইতে পারতেছি না, শুধু রাইড করা হচ্ছে। দ্বিতীয় পার্টে ইনশাল্লাহ আমরা ঘুরবো, সেগুলো আসবে। আমি ক্যামেরার সামনেও আসতে পারতেছি না, এমন একটা অবস্থায় আছি। তো এখানেই ব্লগ শেষ, নেক্সট পার্টের জন্য সবাই অপেক্ষা করুন।